अगर ऐसा ईवीएम मशीन को लूट करने के लिए, अगर काउंटिंग लूट करने के लिए कोई कोशिश करे तो हम जिंदगी मौत एक करके हम लड़ेंगे। ভোট পর্বের সেলিব্রিটি ঠিক কারা? তারকা কি কোনো প্রার্থী? না। এই প্রশ্নের উত্তর অনেকেই বলবেন ইভিএম মেশিন অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং ভিভিপ্যাট তারাই নাকি ভোট গণনার আগের সেলিব্রিটি। তার আজ পাওয়া যাচ্ছে সর্বত্র। কোথাও গণ্ডগোল হচ্ছে, কোথাও কেউ কেউ ইভিএম বদলের অভিযোগ করছেন মাঝে মাঝেই। কিন্তু কোনো অভিযোগেরই কোনো ভিত্তি আছে কি? কমিশন বলে নেই। কিন্তু কোথাও গিয়ে বিহার থেকে বাংলা বারবার অভিযোগ ওঠে ইভিএম মেশিন অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন নাকি হ্যাক করা যায়। কেউ কেউ বলেন এই মেশিনই ট্যাম্পারিং করা যেতে পারে। আবার কমিশন থেকে বলা হয় এই জিনিস কোনোভাবেই সম্ভব নয়। তো আসল সত্যি কি বলছেন সাইবার বিশেষজ্ঞরা, যারা নিরন্তর ইভিএম মেশিন নিয়ে কাটাচেরা করেন? তারা জানেন সত্যিই কি কোনো কিছু করা সম্ভব? আমরা সব প্রশ্নের উত্তর পেতে যোগাযোগ করেছিলাম সাইবারের ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গে। তারা ঠিক কী বলছেন শোনাবো। ইভিএম হ্যাক হয় কি হয় না সেটার আগে জানতে হবে যে ইভিএম জিনিসটা কি। টেকনিক্যাল ডিটেলসটা আমি বলি একটু। ইভিএম বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যেখানে আমরা অ্যাকচুয়ালি গিয়ে ভোটটা দিই, আমরা ভাবি ওটাই ইভিএম, যেটাকে অ্যাকচুয়ালি ব্যালট ইউনিট বলে। তো ওটা হচ্ছে জাস্ট ইভিএমের একটা পার্ট। তো ইভিএমের 3টে ইউনিট থাকে, একটা হচ্ছে বিইউ, একটা সিইউ আর একটা হচ্ছে ভিভিপ্যাট। তো ব্যালট ইউনিট কোনটা? যেটাতে আমরা গিয়ে ভোটটা দিই, যেখানে ক্যান্ডিডেটসের নেমগুলো ওঠে, সেটাকে হচ্ছে ব্যালট ইউনিট বলে। আর প্রিসাইডিং অফিসারের কাছে যে ইউনিটটা রাখা থাকে সেটাকে কন্ট্রোল ইউনিট বলে। ওটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল ইউনিট, আমরা টেকনিক্যালি ওটাকে সেন্ট্রাল ইউনিট বলি, কারণ ওটা সেন্ট্রালি ওটাই, মানে যেরকম আমরা সিপিইউ বলি কম্পিউটারে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেরকম ইভিএমের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আমরা কন্ট্রোল ইউনিটকে বলতে পারি। তো কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে ভিভিপ্যাট এবং ব্যালট ইউনিটকে কন্ট্রোল করা। ভিভিপ্যাট কোনটা? আমরা যখন ব্যালট ইউনিটে ভোটটা দিই, তারপরে যখন ঠিক লেফট সাইডে যখন এটা রাখা থাকে আর কি, যেখানে ওই স্লিপটা কেটে পড়ে যায় আমরা দেখি একটা লং বিপের পর, সেটা অ্যাকচুয়ালি ভিভিপ্যাট বলে। তো কন্ট্রোল ইউনিট থেকে যখন আমরা ফার্স্ট ব্যালট ইউনিটে ভোটটা দিই, আপনারা খেয়াল করে দেখবেন যখন অফিসার আমাদের বলে যে এবার আপনি গিয়ে দিতে পারেন, আমাদের হাতে কালিটা লাগিয়ে দেওয়া হয়, তো সেখানে আমরা একটা বিপ সাউন্ড হয়। তো বিপ সাউন্ডের মানেটা হচ্ছে ব্যালট ইউনিটটা রেডি হয়। কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিটকে একটা অর্ডার করছে যে মানে যেহেতু ভোট হবে সেটাকে রেডি করার জন্য ইউনিটটাকে, তো রেডি হওয়ার ওটা একটা সাউন্ডটা বলা যায় রেডি হচ্ছে। তো নেক্সট যখন ভোটটা আমরা দিয়ে দিচ্ছি তখন দেখবেন একটা লং বিপ হয়। সেই লং বিপটার মানে হচ্ছে ভোট কমপ্লিট হয়ে গেছে। তো সেটা কমপ্লিট হয়ে এইবার ভিভিপ্যাটে যখন যাচ্ছে সেটা বেসিক্যালি একটা আউটপুট ইউনিট। ঠিক যেরকম আমরা কম্পিউটারের আমরা যেরকম মনিটর দেখি বা প্রিন্টার দেখি অ্যাজ এ আউটপুট ইউনিট, সেরকম ভিভিপ্যাটটাও একটা আউটপুট ইউনিট, যেখানে আপনি দেখতে পাচ্ছেন কোন ক্যান্ডিডেটসকে আপনি ভোট দিচ্ছেন সেটা কেটে পড়ে যাচ্ছে। তো ইভিএম হ্যাক, ইভিএম যেহেতু একটা মেশিন হ্যাকেবল, যে কোনো মেশিন ওয়ার্ল্ডে হ্যাকেবল, মানে হ্যাক প্রুফ বলে কিছু হয় না। তো 100% হ্যাক প্রুফ কোনো কিছুই আমি বলবো না। তো ইভিএম হ্যাক করা যায় কি না সেটাতে যদি আমি আসি, প্রথমে আমি বলবো যে অ্যাজ এ টেকনিক্যাল মানে দিক দিয়ে যদি আমি বলি তাহলে নেক্সট টু ইম্পসিবল। ইম্পসিবল কিছু হয় না, নেক্সট টু ইম্পসিবল। কারণ একটা ইউনিট হ্যাক করার জন্য নর্মালি কি আমরা ভাবি যে অনলাইন কোনো থ্রেট আসে বা বাইরে থেকে কোনো কিছু অ্যাক্সেস করা হয়, কোনো ওয়াইফাই হ্যাকিং হতে পারে, ব্লুটুথ হ্যাকিং হতে পারে, বা সেখানে আপনার ইউএসবি পোর্ট হ্যাক হতে পারে, অনেক রকমভাবে হ্যাক করা যেতে পারে। বাট ইভিএমের ক্ষেত্রে হ্যাক করার মতন কোনো সোর্সই নেই, কারণ না ওটাতে কোনো ইউএসবি পোর্ট থাকে, না ওখানে কোনো ওয়াইফাই থাকে, না কোনো ব্লুটুথ থাকে, না কোনো জিপিএস থাকে, কোনোভাবেই কোনো কিছু থাকে না ইভিএমের মধ্যে ইটসেলফ। তো যেটা নর্মালি থাকে আমরা ভাবতে পারি যে হতে পারে ওটা যে পাওয়ার সোর্সটা আসছে, পাওয়ার ওটা তো অন করার জন্য পাওয়ার লাগতে পারে। তো জুস জ্যাকিং বলে একটা কনসেপ্ট হয় এখন আজকাল, অনেকেই আপনারা দেখবেন অনেক রিলসেও আসছে বারবার যে জুস জ্যাকিং হচ্ছে, মানে কোনো এয়ারপোর্ট বা কোনো স্টেশন বা কোনো পাবলিক প্লেসে যেখানে আমরা ফোন চার্জ দিই, অনেক সময় ভাবি যে আমরা ফোনটা একটু নিয়ে জাস্ট চার্জ আনাতে ভুলে গেছি, ডেটা কেবল দিয়ে বা পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করছি না, ডেটা কেবল দিয়ে চার্জ দিই, সেক্ষেত্রে কিন্তু ওই চার্জের পোর্ট থেকেও ডেটা ট্রান্সফার হয়। আমরা ভাবি কী করে পসিবল, ওটা তো পাওয়ার সোর্স, ওখান থেকে পাওয়ার ট্রান্সফার হতে পারে। বাট ডেটা কেবল থেকে যেরকমভাবে ডেটা ট্রান্সফার হয় সেরকমভাবে আমরা ব্যাকএন্ডটা দেখছি না, যেখানে আদৌ কোনো প্লাগে লাগানো আছে নাকি কোনো ল্যাপটপে লাগানো আছে। তো কোনো ল্যাপটপে যদি লাগানো থাকে সেক্ষেত্রে জুস জ্যাকিং হওয়ার চান্সটা থাকে। তো ইভিএমের ক্ষেত্রে সেটাও পসিবল না, কারণ ইভিএমে কোনো পাওয়ার সোর্স ইউজ হয় না, ইভিএমে একটা ব্যাটারি ইউজ হয়, যে ব্যাটারিটা যতটা আমার নলেজে আমি জানি যে ইলেকশনের 1 উইক আগে ওটা খোলা হয় এবং সবার সামনে খোলা হয়, খুলে নতুন ব্যাটারি প্যাক খুলে সেটা ইভিএমে লাগানো হয়, লাগিয়ে আবার স্ট্রং রুমে রেখে দেওয়া হয়।
তো সেক্ষেত্রে কোনো রকম কোনো অপশন থাকছে না, বেসিক্যালি এটা একটা স্ট্যান্ড অ্যালোন ডিভাইস হয়ে যাচ্ছে, মানে কোনোভাবেই এটা মানে হ্যাক করা বলবো না, কোনোভাবেই ওটাকে অ্যাক্সেস করা পসিবল নয় বাইরে থেকে। এবার নেক্সট যেটাতে আমি আসতে পারি, মানে যদি আমি ভাবি যে ঠিক আছে বাইরে থেকে হ্যাক করা পসিবল নয়, তো সেক্ষেত্রে আমি যখন ইভিএমটা তৈরি হচ্ছে ওই টাইমেও তো আমি ওটাকে রেডি করে দিতে পারি, মানে চিপটাকে রেডি করে দিলাম, যে চিপটাকে এমনভাবে প্রোগ্রাম করে দিলাম যে আমি যেই পার্টিতে বলবো সেই পার্টিতেই ভোটটা অটোমেটিক হয়ে যাবে, যে বা এরকম অটোমেটিক একটা প্রোগ্রাম করে দেবো যে 60% এই পার্টিতে ভোট যাবে, 40% অন্য পার্টিতে ভোট যাবে। তো সেটা কি পসিবল? তো সেটাও কেন পসিবল নয়, কারণ এটাতে অ্যাকচুয়ালি ওটিপি চিপ লাগানো থাকে। ওটিপি মানে ওয়ান টাইম প্রোগ্রামেবল চিপ, এটা একবারই প্রোগ্রাম করা যায়। নর্মালি কী হয়, আমরা চিপকে অনেকবার প্রোগ্রাম করতে পারি, বাট ওটিপি চিপের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। মানে ওটিপি চিপটা একবারই প্রোগ্রাম করা যায়, তারপর সেকেন্ড টাইম ওটাকে মডিফাই কোনোভাবে করা সম্ভব নয়। এবং সেক্ষেত্রে এরা যেহেতু কোনো প্রাইভেট কোম্পানি বানাচ্ছে না, এরকম না যে কারোর একজনের হাতে আছে যে ঠিক আছে যে কোনো সময় যে কেউ মডিফাই করে ওটাকে করতে পারবে, সবাই ওটাকে অ্যাক্সেস মানে সবাই জানে আর কি কীভাবে তৈরি হয়। ওটা আমি ডিটেলসে যাচ্ছি না, ওটা টেকনিক্যাল পার্টও নয়। তো সেক্ষেত্রে কি হয়, ওই চিপটার মধ্যে ইউএডিএম বলে একটা টেকনোলজি থাকে। তো ইউএমডিএম এর কাজটা কি, যদি কোনোভাবে পার্টিকুলার একটা যে পোলিংয়ের টাইম থাকে, ইউজুয়ালি সকাল 7টা থেকে বিকেল 6টা, তারপর যদি কোনোভাবে অ্যাক্সেস হয়, ওদের ওখানে একটা টাইমার দেওয়া থাকে, তারপর যদি কেউ ওটাকে অ্যাক্সেস করার চেষ্টা করে, অন করার অফ করার বা যে কোনো কিছু করার চেষ্টা করে, অটোমেটিক্যালি ওটা ম্যাল ফাংশন হয়ে ওটা বন্ধ হয়ে যাবে জিনিসটা, মানে ওটা আর অ্যাক্সেস করা সম্ভব নয়। তো ইউডিএম এর মেন কাজটাই হচ্ছে এটা, যে পার্টিকুলার কোনো টাইম ফ্রেমের বাইরে গিয়ে ওটাকে অ্যাক্সেস করা পসিবল নয়, ওটা কাজ করা বন্ধ হয়ে যাবে, তারপর ওটাতে আর কিচ্ছু করা যাবে না, কোনো ফাংশন ওটা হবে না। তো সেক্ষেত্রে আমরা যদি ভাবি যে একমাত্র অপশান যেটা আমি মানে আমার মাথায় আসছে, যে যদি ইভিএম বদল করা হয়, সেক্ষেত্রে ইভিএম মানে ওই সেন্সে যদি বলি যে ইভিএম হ্যাক, তো ওটাকে আমি বলবো না, ডেফিনেটলি ওটা হ্যাকিং নয়। তো যদি সেই ক্ষেত্রে বদল করা হয়, সেক্ষেত্রে অনেক কিছু করা যেতে পারে, বাট টেকনিক্যালি একটা ওই পার্টিকুলার ইভিএম নিয়ে সেটাকে কিছু করা সম্ভব নয়। ইভিএম যারা বানাচ্ছে তারাই মানে তারা হ্যাক করে অলরেডি পাঠাচ্ছে চিপে, যেটা আমি মানে বলছি আর কি 60% 40% ভোট রেশিও করে দিল, বাট সেটা কেন পসিবল না। ইভিএম ইউজুয়ালি দুজন সংস্থা যারা আছে, দুটো সংস্থা বানায়, একটা হচ্ছে বিইএল আর একটা হচ্ছে ইসিআইএল। তো এরা বানাচ্ছে, মানে এরকম না যে এরা নিজস্ব লোক কয়েকজন বসে আছে ইভিএম বানাচ্ছে, সেখানে ইলেকশন কমিশন নিজে থাকেন, এবং তৈরি হওয়ার সময় বা আরও অনেক প্রসেসের মধ্যে মানে এজেন্টরাও থাকে আর কি, ঠিক আছে। সেক্ষেত্রে মানে সবাই থাকে। এবার যদি সেই ক্ষেত্রে মানে আমাদের মনে হয় যে ইভিএম হ্যাক হতে পারে, তাহলে সবাইকে মিলিত একটা হয়ে আর কি সেটাকে হ্যাক করতে হবে, মানে এরকম না যে পার্টিকুলার কেউ কারোর হাতে আছে সে হ্যাক করে দেবে, মানে সেটাতে অনেক বড় ইনভলভমেন্ট লাগবে আর কি সেটা হ্যাক হওয়ার পেছনে। মানে হ্যাক করা সম্ভব কি তাহলে? কোনোভাবেই সম্ভব নয়। প্রশ্ন উঠবে, বিতর্কও থাকবে নিরন্তর, কিন্তু কোথাও গিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ভিভিপ্যাট গণনার ক্ষেত্রে শুধুমাত্র বদল করার অভিযোগ ছাড়া আর কোনো অভিযোগই যে ধোপে টেকে না, এমনই বলছেন বিশেষজ্ঞরাও। অর্থাৎ ইভিএম নিয়ে কারচুপির অভিযোগ উঠলেও তা যে একেবারেই ভিত্তিহীন, এমনটাই বলছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ। ক্যামেরা শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেশ দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই,